শেষ চিঠির প্রতিটি শব্দে লুকিয়ে আছে অশ্রু, কষ্ট আর অমর ভালোবাসা। চলুন শুনে আসি আজকের তেমনই একটি গল্প। রিমা আর আরাপ দুই জগতের মানুষ। রিমা ছিল বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, শান্ত ভদ্র দায়িত্বশীল, আর আরাপ ছিল একজন ব্যস্ত ব্যবসায়ী, সবসময় কাজের ভিড়ে ডুবে থাকা এক মানুষ। দুজনের পরিচয় হয় একেবারেই হঠাৎ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে। প্রথম দেখা থেকেই যেন অদ্ভুত এক টান তৈরি হলো। রিমা ভেবেছিল এই মানুষটা তার জীবনে কেবল সাময়িক অতিথি, কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। সময় যেন দুজনের জন্য আলাদা রং বয়ে যাচ্ছিল। দিন শেষে ক্লান্ত আরাপ যখন রিমার সাথে ফোনে কথা বলতো, তখন যেন তার সব চাপ গলে যেত। আর রিমা মনে করতো এই মানুষটাই তাকে বুঝতে পারে সবচেয়ে বেশি। কফি শপের কোণে বসে দুজনের নীরবতা পর্যন্ত ছিল সুন্দর। কোনো কথা ছাড়াই চোখের ভাষায় তারা কথা বলতো। রিমা লিখতে ভালোবাসতো, আরাপ তাকে বলতো তুমি লিখবে আর আমি তোমার গল্প হয়ে থাকবো। এই সব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সুখ। কিন্তু প্রতিটি ভালোবাসার গল্পের মতোই তাদের গল্প হইল ছায়া। আরাপের ব্যবসা ব্যস্ততা, রাত জেগে কাজ করা, অনেক সময় ফোন না ধরা, এসব নিয়ে রিমার মনে হতে লাগলো সে হয়তো একা। একদিন রাগের মাথায় রিমা বলেই ফেলল, তুমি সময় দাও না, আমি তোমার জীবনে বোঝা হয়ে যাচ্ছি। আরাপ চুপ করে গেল। সে হয়তো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু ক্লান্ত মনে চুপচাপ দূরে সরে গেল। দিনগুলো হঠাৎ ঠান্ডা হয়ে এলো। ফোনের কল কমতে লাগলো, দেখা করার অজুহাত বাড়তে লাগলো। এক সময় তারা আর আগের মতো কথা বলতো না। শেষবার যখন দেখা হলো দুজনেই চুপচাপ ছিল। রিমার চোখে ভেজা ছিল। আরাপ কিছু না বলে তার হাতটা শক্ত করে ধরেছিল। কোনো প্রতিশ্রুতি, কোনো প্রতিজ্ঞা কিছুই বলা হলো না। কয়েক মাস পর রিমার হাতে একটা খাম আসলো, ভেতরে কেবল একটা চিঠি। রিমা, ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়। ভালোবাসা মানে কখনো দূরে থেকেও সেই মানুষটার সুখ কামনা করা। আমি তোমাকে হারালেও চাই তুমি সুখে থেকো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প, যে গল্প কখনো শেষ হবে না। চিঠি শেষ লাইনে শুধু লেখা ছিল, আমি তোমার চিরকাল ভালোবাসি। রিমা চিঠিটা বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তাদের গল্পের কোনো মিলন হয়নি, কিন্তু ভালোবাসা ছিল সীমাহীন। হয়তো সব প্রেমিক প্রেমিকার মতো তাদের একসাথে থাকতে পারেনি, তবুও তাদের ভালোবাসা থেকে গেছে চিরন্তর হৃদয়ের গভীরে এক অবিনাশী স্মৃতি হয়ে।